ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় গড় বা এভারেজ। গড়ের উপরে আগের ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই ওই ভিডিওগুলি দেখে নেবে, নাহলে আজকের ক্লাসে যেগুলো শেখানো হবে সেগুলো বুঝতে বা ধরতে অসুবিধা হতে পারে। তাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওখানে ক্লিক করে দেখে নেবে। আর গড়ের উপরে একটা প্লে লিস্ট আছে, গড়ে যতগুলো ক্লাস করা হয়েছে না হয়েছে সেই ক্লাসগুলোর সবগুলো এক জায়গায় পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্লে লিস্টে ক্লিক করে ওখান থেকে দেখে নেবে। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা বলছে, প্রথম প্রশ্নটা বলার আগে একটা কথা বলি, ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার রিকোয়েস্ট রইল। ঠিক আছে, কি বলছে? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় গত বছর বা বিগত বছরগুলোতে এসে থাকছে, ওই জন্য এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি খুবই আলোচনা করছি। বলছে দুটি সংখ্যার গড় এক্স হয়, একটি সংখ্যা এক্স হলে পরে অপর সংখ্যাটি কত? কি বলছে? দুটি সংখ্যার গড় এক্স হয়, তার মানে একটু ভাবলে দেখা যাবে দুটি সংখ্যার গড় এক্স হয়, তার মানে সমষ্টিগত সংখ্যা দুটি। সমষ্টি কত হবে? সমষ্টির জন্য কি করতাম? গুণ করতাম। গড়কে কত দিয়ে গুণ করতাম? গড় তো এক্স হয়, একে আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে সমষ্টি হয়ে গেল 2x হয়। দুটি সংখ্যার সমষ্টি 2x হয়। একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি কত? তো যদি আমি ধরি অপর সংখ্যাটি, এগুলো কিন্তু পরীক্ষায় কিচ্ছু করবো না, শুধুমাত্র বোঝানোর জন্য আমি কিন্তু এটুকু করে দিচ্ছি। ঠিক আছে, ধরছি অপর সংখ্যাটি p। তাহলে হিসেব মতো কি বলছি? একটি সংখ্যা x বলা আছে, তাহলে p প্লাস x এটাই হয়ে যাবে 2x এর সঙ্গে সমান। কেন? p হলো অপর সংখ্যা আর একটা সংখ্যা x, দুটো সংখ্যার যোগফল আমাদের সমষ্টি, এই যে যোগফল সমষ্টি সমান হবে। এখান থেকে সমষ্টি বের করলাম, আর এটাও তো একটা সমষ্টি, তাহলে এখান থেকে কত হবে? p ইকুয়াল টু, মানে অপর সংখ্যাটা ইকুয়াল টু হবে 2xy মাইনাস কত হবে? x। তাহলে p ইকুয়াল টু কত হলো? 2xy মাইনাস x। p কি? এটা অপর সংখ্যা, p টা অপর সংখ্যা ধরেছিলাম, চেয়েছি কি অপর সংখ্যাটি কত, তার মানে p এর মান যেটা সেটাই অপর সংখ্যা 2xy মাইনাস x, এটা হয়ে গেল অপর সংখ্যা। এটা কোথায় আছে? অপশনে 2xy মাইনাস x। এই প্রশ্নটা WBCS এ এসেছিল। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখে সহজ হতে পারে, সহজ মনে হতে পারে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সহজে বুদ্ধি খাটিয়ে অঙ্কটা হয় না। তাই এর কনসেপ্টটা আগে রাখতে হবে, কনসেপ্ট ছাড়া কিন্তু এই অঙ্ক একদমই হবে না। পরের অঙ্কটা বলছি, 2 নম্বর প্রশ্ন বলছে 5টি সংখ্যার গড় 18। তার মানে এই লাইন থেকে আমি বলতে পারি 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 5টি সংখ্যার সমষ্টি কত হবে? 5টি সংখ্যার সমষ্টি হবে 5 গুণ 18, গুণ করলে হয় 90। বলছে একটি সংখ্যা বাদ দিলে তার গড় হয়ে যায় 16। একটি সংখ্যা বাদ দিতে বলছে, ছিল 5টা সংখ্যা, একটা বাদ দিলে কত? 4টা থাকবে সংখ্যা, 4টা সংখ্যার গড় বলে দিচ্ছে 16। তাহলে 4টা সংখ্যার গড় দেওয়া আছে কত? 16। তাহলে 4টা সংখ্যার সমষ্টি কত হবে? 4টা সংখ্যার সমষ্টি কত হবে? 16 গুণ 4, 400 গুণ 64। তাহলে কি পেলাম? 5টা সংখ্যার সমষ্টি পেলাম 90, 4টা সংখ্যার সমষ্টি পেলাম 64। তার মানে 5টা সংখ্যার যোগফল 90, 4টা সংখ্যার যোগফল 64। তার মানে পঞ্চম সংখ্যাটা কত? তাহলে এই যে বাদ দেওয়া সংখ্যাটা, মানে যেটা সংখ্যা বাদ দিয়েছে ওটা কত? বাদ দেওয়া সংখ্যাটা হবে 90 বিয়োগ 64। এটা বিয়োগ করলে 4 থেকে 10 গেলে 6, 5 থেকে 1, 6 থেকে 7, 7 থেকে 2 26। কোথায় 26? এটা হয়ে গেল আনসার। ঠিক আছে, পরের প্রশ্নটা বলছি। প্রশ্নটা বলছে ABCD পরপর 5টি বিজোড় সংখ্যা হলে তাদের গড় কত? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় আসে না কিভাবে করবো, ভাববো কি করে। তো বলছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার ব্যাপারটা কিরকম? আমি যদি এমনি কল্পনা করি বিজোড় সংখ্যা কেমন হয়, ধরছি একটা বিজোড় সংখ্যা, 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, 9 বিজোড়, এগুলো প্রত্যেকটাই হলো বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে বিজোড় সংখ্যাগুলো কিভাবে সাজানো। একের সঙ্গে 3 যোগ করলে হয়ে যায়, একের সঙ্গে 2 যোগ করলে 3 পাই, আবার এর সঙ্গে 2 যোগ করলে কত পাই? 5 পাই, এর সঙ্গে 2 যোগ করলে কত পাই? 7 পাই, এর সঙ্গে 2 যোগ করলে 9 পাই। তাহলে বিজোড় সংখ্যাগুলো পরপর আছে কিভাবে? 2 যোগ 2 যোগ 2 যোগ করে আছে, মানে এর সঙ্গে 2 যোগ করলে 3 পাবো, 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 পাবো। তাহলে একটা কাজ করা যেতে পারে, একের সঙ্গে 2 যোগ করলে 3 পাচ্ছি, একের সঙ্গে কত যোগ করলে 5 পাই?
একের সঙ্গে কত যোগ করলে 5 পাই? এমনি ভাবে একের সঙ্গে 4 যোগ করলে 5 পাই, ঠিক আছে। আবার একের সঙ্গে কত যোগ করলে 7 পাবো, 6 যোগ করলে 7 পাবো। আবার একের সঙ্গে কত যোগ করলে 9 পাবো, 8 যোগ করলে 9 পাবো। তো কি দেখতে পাচ্ছি যে না, যদি প্রথম সংখ্যাটা এ হয়, ধরছি প্রথম সংখ্যাটা এ মানে 1, একের সঙ্গে 2 যোগ করলে পরের সংখ্যাটা পাই, তাহলে a প্লাস 2। আবার একের সঙ্গে 4 যোগ করলে তারপরের সংখ্যাটা পাবো, মানে a প্লাস 4। তারপরে a প্লাস 6 আর a প্লাস 8। কি পেলাম? এগুলো পেলাম পরপর 5টা বিজোড় সংখ্যা, 1 2 3 4 5। ওটাই বলছে পরপর 5টি বিজোড় সংখ্যা হলে তাদের গড় কত। তাহলে গড় কত? এখানে a এর মান হবে a, ঠিক আছে, b ইকুয়াল টু এটা, c ইকুয়াল টু এটা, d ইকুয়াল টু এটা, e ইকুয়াল টু এটা, প্রশ্ন অনুযায়ী। এদের গড় কত? প্রথমে সমষ্টি বের করি। 5টা সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টি মানে যোগ, যোগ করলে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা কত হবে? 5টা a আছে, তাহলে 5 এ আর সংখ্যাগুলো যোগ করে দেবো পাশে, 8 6 14, 14 4 18 20, তাহলে সমষ্টি হয়ে গেল 5a প্লাস 20। এবার গড় যদি করি, গড় মানে তখন আমি কি করব? 5 দিয়ে ভাগ করে দেবো। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 5 কমন নিলাম, a প্লাস 4, 5 5 কেটে যাবে, তাহলে হয়ে গেল a প্লাস 4। এটা কি হয়ে গেল? 5টা সংখ্যার গড়, তাদের গড় a প্লাস 4 কোথায় আছে? a প্লাস 4 এই কোনোটিও নয়, অপশন হবে। এটা হয়ে গেল, এইটা উত্তর। পরের প্রশ্নটা বলছে 4 নম্বর প্রশ্ন বলছে 16a প্লাস 16b ইকুয়াল টু 48 হলে এ ও বি এর গড় কত? তাই যে এ ও বি এর গড় চেয়েছে, কি করে বের করতে হবে এটা? গড় মানে কি? এ আর বি যোগ করবো, একে 2 দিয়ে ভাগ করব, যেহেতু দুটো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করব, এই মানটাই হয়ে গেল গড়। তাহলে এ প্লাস বির মানটা আমাকে আগে বের করতে হবে, তারপর বসাই দেবো এখানে। তাহলে এখানে যেটা দেওয়া আছে 16a প্লাস 16b ইকুয়াল টু 48, এখান থেকে আমি 16 কমন নিই, তাহলে 16 প্লাস 16 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 48, বা a প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে 3। এই a প্লাস বি এর মানটা আমি এখানে বসাই দিলাম, 3/2, এটা হয়ে গেল ডেড। এই যে অপশনে ডে আছে, তাহলে হয়ে গেল ডেড, এটা হয়ে গেল উত্তর, ঠিক আছে। এর পরের প্রশ্নটা নিয়ে বলছি। প্রশ্নটা বলছে যে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এই প্রশ্নটা এর আগের ক্লাসে এই ধরনের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এই প্রশ্নটা কি বলছে যে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার কত? তার প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আমি প্রথমে বের করব প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। আমি বলেছিলাম প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়? আমি একটা সূত্র বলেছিলাম n ইন্টু n প্লাস 1/2। এর মানে এখানে কত? 20 বসাই দেবো, 20 গুণ এটা কত হবে? 21/2, তাহলে কাটাকুটি করলে 10 গুণ 21, তাহলে 210 হয়ে গেল প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। অর্থাৎ তাহলে গড় কত হবে না? সমষ্টিকে আমি কি করব? সমষ্টিকে আমি 20 দিয়ে ভাগ করে দেবো, এটা কেটে যাবে, তাহলে 21/2, 21/2 মানে কত? 10.5। এটা হয়ে গেল প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5। তো এই অঙ্কটাতে এটা কিন্তু ব্যবহার হলো না, বা এটা ব্যবহার হয় না। আর এটা যদি না দেওয়া থাকে তাও কিন্তু অঙ্কটা করতে পারবো শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করে, ঠিক আছে। এরপরের অঙ্ক বলছি 6 নম্বর প্রশ্ন বলছে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টি সংখ্যার গড় দেওয়া আছে 8.5। তার মানে ব্যাপারটা কিরকম? 11টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা সংখ্যা দেওয়া আছে। বলছে তার মধ্যে প্রথম 6টার গড় দেওয়া আছে 8.5, প্রথম 6টা। এদের গড় কত দেওয়া আছে? 8.5। তাহলে প্রথম 6টার গড় যদি 8.5 হয়, তাহলে প্রথম 6টার সমষ্টি কত হবে? 8.5 গুণ 6, ঠিক আছে। তার মানে প্রথম 6টা সংখ্যা যোগ করলে পাবো হলো এই যে 6টা 48, 51 পাবো। 48 থেকে 51, এটা গুণ করলে 51 হবে। আবার কি বলছে? শেষ 6টি সংখ্যার গড় 6.5। শেষ 6টা মানে 1 2 3 4 5 6, মানে এই 6টা সংখ্যার গড় দেওয়া আছে 6.5। তার মানে এই 6টা সংখ্যার গড় যদি 6.5 হয়, তাহলে এই 6টা সংখ্যার যোগফল কত হবে? 6.5 কে আমি 6 দিয়ে গুণ করে দেবো, কত হবে? 6 36 37 38 39, মানে লাস্ট 6টা সংখ্যার সমষ্টি বা যোগফল পেয়ে যাবো 39।
আর প্রথম 6টা সংখ্যার সমষ্টি পেয়ে যাব 51। আবার বলা আছে যদি 11টা সংখ্যারই যদি গড় 8 হয়, মানে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 11টা সংখ্যারই গড় যদি 8 হয়, তা গড় যদি 8 হয় তাহলে 11টা সংখ্যার সমষ্টি কত হবে? 11 দিয়ে গুণ করে দিলাম 88। তার মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো সংখ্যার সমষ্টি হয়ে গেল 88। 88 যদি হয় তাহলে একটা কাজ করা যেতে পারে, সম্পূর্ণ সমষ্টি থেকে যদি প্রথম 6টার সমষ্টি বাদ দিই তাহলে কি পাবো না, কি পাবো লাস্টের 5টার সমষ্টি পেয়ে যাবো। কি করে? 88 থেকে যদি আমি 51 বাদ দিই, 88 থেকে 51 যদি বাদ দিই হয়ে যাবে হলো 37। এই 37টা কি না বলছে প্রথম মোট 11টা থেকে প্রথম 6টার সমষ্টি যদি বাদ দিই হয়ে গেল লাস্ট 5টার সমষ্টি হয়ে গেল 37। ঠিক আছে, আবার এখানে বের করে রেখেছি লাস্ট 6টার সমষ্টি বের করা আছে 39। তাহলে আমি লাস্ট 6টার সমষ্টি থেকে লাস্ট 5টার সমষ্টি বিয়োগ করলে তাহলে এই সংখ্যাটা কত, হ্যাঁ সেটা আমি পেয়ে যাবো, মানে 6তম সংখ্যাটা কত সেটা পেয়ে যাবো। তাহলে 39 থেকে মানে লাস্ট 6টার সমষ্টি থেকে লাস্ট 5টার সমষ্টি মানে 37 যদি বিয়োগ দিই তাহলে হয়ে যাবে 2 2। তাহলে এই হয়ে গেল 2 উত্তর। 2 কোথায় আছে? এই 2। তাহলে এইটা হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, এর পরের প্রশ্নটা বলছি, লাস্ট প্রশ্ন এই ক্লাসে বলছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে 15, ছোট সংখ্যাটি কত? এই যে পরপর 5টি বিজোড় সংখ্যা, এর আগে একটা অঙ্ক এরকম করলাম যে পরপর 5টি বিজোড় সংখ্যা কেমন হয়। বিজোড় সংখ্যার যদি প্রথম সংখ্যাটা a দিয়ে ধরি তাহলে পরের সংখ্যাটা হবে a+2, তারপরের সংখ্যাটা হবে a+4, তারপরের সংখ্যাটা হবে a+6, তারপরের সংখ্যাটা হবে a+8। ঠিক আছে, আমি এই থিওরিটা আমি এর আগের অঙ্কটাতে বলেছিলাম। তো পরপর 5টা বিজোড় সংখ্যা 1 2 3 4 5টা বিজোড় সংখ্যা পেয়ে গেলাম, এদের গড় বলা আছে 15। তাহলে আমি প্রথমে সমষ্টি বের করি, বা সমষ্টি করে 5 দিয়ে ভাগ করে দেবো তাহলে হয়ে যাবে গড়। সমষ্টি করলে কত হবে? a প্লাস a প্লাস a, 5টা a তাহলে 5a, যোগ 8 4 14, 14 4 18, 18 2 20, তাহলে হয়ে গেল 5 কমন নিলে a+4, গড় হয়ে গেল a+4। এই a+4 এর মানটা গড়টা বলা আছে 15। তার মানে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, প্রশ্ন অনুযায়ী বলা যেতে পারে a+4 = 15। তাহলে এখান থেকে আমি a = 15 - 4, তাহলে কত হয়ে যাবে? 15 থেকে 4 বাদ দিলে নাকি, হ্যাঁ 15 থেকে 4 বাদ দিলে 11। এই 11 হয়ে গেল এর মান। এ কি? এ হলো প্রথম সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যা। ছোট সংখ্যাটি কত? 11। এর মান 11, মানে এটাই উত্তর। ঠিক আছে, তাহলে অপশন কোথায়? 11। এই হয়ে গেল আজকের মতো ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।